যখন কোনো সম্পর্কে আমরা বারবার অবহেলিত হই, তখন আমাদের প্রথম প্রতিক্রিয়া সাধারণত হয় ঝগড়া করা, কাঁদা, অভিমান করা কিংবা নিজের ভালোবাসা ও গুরুত্ব প্রমাণ করার জন্য মরিয়া হয়ে ওঠা। আমরা ভাবি হয়তো আবারও একটু বোঝালে, আবারও একটু চেষ্টা করলে সামনের মানুষটি আমাদের মূল্য বুঝতে পারবে। কিন্তু বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রেই এর উল্টোটা ঘটে। আপনার অতিরিক্ত চেষ্টা, কান্না বা অভিযোগ অনেক সময় সামনের মানুষটির অহংকারকে আরও বাড়িয়ে দেয়। সে মনে করতে শুরু করে যে আপনি যাই করুন না কেন তাকে ছেড়ে যেতে পারবেন না, আর ঠিক তখনই সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়ে যায়। কিন্তু মনোবিজ্ঞান এখানে ভিন্ন সত্যের কথা বলে। মনোবিজ্ঞান বলে চিৎকার, চেঁচামেচি, অভিযোগ বা প্রতিশোধ নয়, সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া হলো নীরবে সরে আসা। যখন আপনি কোনো নাটক, তর্ক বা ব্যাখ্যা ছাড়াই হঠাৎ নিজের উপস্থিতি গুটিয়ে নেন, তখন সামনের মানুষটির মনে এমন এক শূন্যতা তৈরি হয় যা তাকে ভিতর থেকে নাড়িয়ে দেয়। কারণ মানুষ সাধারণত কোনো কিছুর মূল্য তখনই বুঝতে পারে যখন সেটি তার হাতের নাগাল থেকে দূরে সরে যায়। যে মানুষটি আপনাকে অবহেলা করত, সে হঠাৎ করেই আপনার অনুপস্থিতি অনুভব করতে শুরু করে। আপনার খোঁজ না পাওয়া, আপনার নীরবতা, আপনার দূরত্ব, এসব তার মনে এমন সব প্রশ্নের জন্ম দেয় যার উত্তর সে সহজে খুঁজে পায় না। আজ আমরা জানব কোনো সম্পর্ক বা অবহেলার জায়গা থেকে চুপচাপ সরে এলে সামনের মানুষটির মনে ঠিক কী ধরনের মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়, কেন আপনার নীরবতা অনেক সময় হাজার কথার চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠে, এবং কিভাবে কোনো ঝগড়া, অপমান বা প্রতিশোধ ছাড়াই একজন মানুষকে তার নিজের আচরণের ফল অনুভব করানো যায়। বিশেষ করে তৃতীয় মনস্তাত্ত্বিক সত্যটা এতটাই গভীর যে এটি আপনার সম্পর্ক, আত্মসম্মান এবং মানুষের আচরণ সম্পর্কে ধারণাকেই বদলে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথম প্রতিক্রিয়া, তার অন্ধ অহংকারে প্রবল ধাক্কা লাগে। যে মানুষটি আপনাকে বারবার অবহেলা করছিল, সে ধীরে ধীরে একটি বিষয় বিশ্বাস করতে শুরু করেছিল, আপনি তাকে ছাড়া থাকতে পারবেন না। তার একটা ধারণা তৈরি হয়ে গেছিল যে যাই হোক না কেন দিনের শেষে আপনি তার খোঁজ নেবেন, আপনি আগে কথা বলবেন, আপনি আগে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করবেন। আপনার ভালোবাসা, আপনার ধৈর্য এবং আপনার বারবার ফিরে আসাকে সে নিজের অধিকার বলে মনে করতে শুরু করেছিল। তাই যখন আপনি হঠাৎ করেই কোনো ঝগড়া, কান্নাকাটি বা অভিযোগ ছাড়াই শান্ত হয়ে যান, তখন তার মনে প্রথম যে আঘাতটা লাগে সেটা হলো তার অহংকারে। কারণ সে আশা করেছিল আপনি আগের মতোই তাকে বোঝানোর চেষ্টা করবেন, তার মনোযোগ পাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠবেন। কিন্তু যখন সে দেখে আপনি চুপচাপ নিজের জীবন নিয়ে এগিয়ে যাচ্ছেন, তখন তার হিসাবটা সম্পূর্ণ এলোমেলো হয়ে যায়। প্রথম কয়েকদিন হয়তো সে এমন ভাব করবে যেন কিছুই হয়নি, বাইরে থেকে দেখাবে যে আপনার চলে যাওয়াতে তার কোনো প্রভাব পড়েনি। কিন্তু মানুষের অবচেতন মন এত সহজে সত্যকে লুকিয়ে রাখতে পারে না। তার মনের ভিতরে একটা প্রশ্ন বারবার ঘুরতে শুরু করে, যে মানুষটাকে আমি সবসময় আপনার জন্য অপেক্ষা করতে দেখেছি, সে হঠাৎ এত বদলে গেল কিভাবে? আবারও বড় প্রশ্ন তাকে ভিতর থেকে কুড়ে কুড়ে খায়। যাকে আমি এত সহজলভ্য ভাবতাম, সে আমাকে ছাড়া এতটা স্বাভাবিক এবং শান্ত থাকতে পারছে কিভাবে? এই প্রশ্নগুলোর উত্তর সে খুঁজে পায় না, কারণ সে অভ্যস্ত ছিল আপনার উপস্থিতিতে, আপনার মনোযোগে এবং আপনার গুরুত্ব দেওয়ায়। কিন্তু যখন সেই সব কিছু হঠাৎ করে হারিয়ে যায়, তখন তার অহংকারে প্রথম ফাটল ধরতে শুরু করে। মনোবিজ্ঞানের ভাষায়, মানুষ যখন এমন কাউকে হারানোর সম্ভাবনা অনুভব করে যাকে সে সবসময় নিজের নিয়ন্ত্রণে আছে বলে মনে করত, তখন তার আত্মবিশ্বাস এবং অহংকার দুটোই নড়বড়ে হয়ে যায়। আপনার নীরবতা তখন আর শুধু নীরবতা থাকে না, সেটি তার জন্য একটি আয়নার মতো কাজ করে, যেখানে সে প্রথমবার নিজের আচরণ এবং আপনার প্রকৃত মূল্য দেখতে শুরু করে। চাণক্য বলেছিলেন যে নিজেকে সস্তা করে তোলে, পৃথিবীটাকে সস্তাই মনে করে, আর যে নিজের মূল্য বোঝে তাকে হারানোর ভয় সবাই পায়। দ্বিতীয় প্রতিক্রিয়া, আপনার মূল্য এবং শূন্যতা অনুভব করতে শুরু করে। মানুষ সাধারণত কোনো কিছুর মূল্য তখনই বুঝতে পারে না যখন সেটা প্রতিদিন তার হাতের নাগালে থাকে। মূল্য তখনই বোঝা যায় যখন সেই জিনিসটি ধীরে ধীরে দূরে সরে যায় অথবা চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। আপনি যখন তার জীবনে ছিলেন, তখন হয়তো প্রতিদিন তার খোঁজ নিতেন, তার ভালো মন্দের চিন্তা করতেন, তার মন খারাপ হলে পাশে দাঁড়াতেন।
আপনার ভালোবাসা, যত্ন আর সময়কে সে এতটাই স্বাভাবিক বলে ধরে নিয়েছিল যে সেগুলোর গুরুত্ব আর আলাদা করে অনুভব করতো না। বরং অনেক সময় আপনার কান্না, অভিমান, বারবার বোঝানোর চেষ্টাকেও সে বিরক্তি হিসাবে দেখত। কিন্তু যখন আপনি হঠাৎ করেই নীরব হয়ে যান, কোনো অভিযোগ ছাড়া নিজের পথ বেছে নেন, তখন পরিস্থিতি বদলাতে শুরু করে। এখন আর তার ফোনে আপনার মেসেজ আসে না, সকালে আপনার খোঁজ নেওয়া হয় না, দিনের শেষে কেউ তার অপেক্ষায় থাকে না। আর ঠিক তখনই সে বুঝতে শুরু করে যাকে সে সাধারণ ভেবেছিল সে আসলে তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। ধীরে ধীরে তার স্মৃতিতে ভেসে উঠতে থাকে আপনার ছোট ছোট যত্ন, আপনার নিঃস্বার্থ ভালোবাসা, আপনার দেওয়া সময় এবং সেই মুহূর্তগুলো যেগুলো একসময় সে গুরুত্বই দেয়নি। যে উপস্থিতিকে সে স্বাভাবিক বলে মনে করত, সেই উপস্থিতির অভাবই এখন তার সবচেয়ে বড় অনুভূতি হয়ে দাঁড়ায়। একটা প্রিয় জিনিস ঘরের কোনো কোণে পড়ে থাকলে আমরা তার মূল্য বুঝি না, কিন্তু সেটা হারিয়ে গেলে হঠাৎ করেই পুরো ঘরটা ফাঁকা মনে হয়। ঠিক তেমনি আপনার নীরবতা এবং অনুপস্থিতি তার জীবনে এমন একটা শূন্যতা সৃষ্টি করে যা সে চাইলেও সহজে পূরণ করতে পারে না। অর্থাৎ কোনো মানুষকে হারানোর পর তার প্রকৃত মূল্য উপলব্ধি করা যায়। যতদিন আপনি তার পাশে ছিলেন ততদিন সে আপনার গুরুত্ব অনুভব করেনি, কিন্তু যখন আপনি আর আগের জায়গায় নেই তখন সে বুঝতে শুরু করে যে আপনার মতো করে তাকে কেউ বোঝেনি, কেউ এতটা গুরুত্ব দেয়নি। আর এই উপলব্ধি তার মনে এক ধরনের অদৃশ্য কষ্ট তৈরি করে, কারণ তখন সে শুধু আপনাকে নয়, আপনার দেওয়া নিরাপত্তা, ভালোবাসা এবং উপস্থিতিকেও মিস করতে শুরু করে। চাণক্য বলেছিলেন, যে জিনিসের মূল্য মানুষ কাছে থাকতে বোঝে না, দূরে চলে গেলে তার অভাবই সবচেয়ে বেশি অনুভব করে। তৃতীয় প্রতিক্রিয়া, হারিয়ে ফেলার তীব্র ভয় এবং অপরাধ বোধ তাকে তাড়া করতে শুরু করে। এটি হলো সবচেয়ে গভীর এবং সবচেয়ে শক্তিশালী মনস্তাত্ত্বিক প্রক্রিয়া। কারণ একজন মানুষ যতক্ষণ পর্যন্ত বিশ্বাস করে যে আপনি তার কাছেই আছেন, ততক্ষণ পর্যন্ত সে নিশ্চিত থাকে। কিন্তু যখন আপনার নীরবতা দীর্ঘ হতে থাকে, যখন আপনি আর ফিরে তাকান না, আর আগের মতো তার জীবনে উপস্থিত থাকেন না, তখন তার মনের ভিতরে এক অদৃশ্য অস্থিরতা জন্ম নিতে শুরু করে। সে ভাবতে বাধ্য হয়, হয়তো সে এখন আর আমাকে নিয়ে ভাবে না, হয়তো সে তার জীবনে এগিয়ে গেছে, হয়তো এমন কাউকে পেয়েছে যে তাকে আমার চেয়ে বেশি সম্মান এবং মূল্য দেয়। এই চিন্তা ভাবনাগুলোই ধীরে ধীরে তার মনের শান্তি কেড়ে নিতে শুরু করে। মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ সত্য হলো, মানুষ কোনো কিছু পাওয়ার আনন্দের চেয়ে সেটি হারানোর ভয় অনেক বেশি তীব্রভাবে অনুভব করে। তাই যখন সে উপলব্ধি করতে শুরু করে যে আপনি সত্যিই তার হাতের নাগালের থেকে দূরে সরে যাচ্ছেন, তখন তার ভিতরে এক ধরনের আতঙ্ক তৈরি হয়। যে মানুষটি একসময় আপনার উপস্থিতিকে গুরুত্ব দেয়নি, সেই মানুষটি এখন আপনার অনুপস্থিতি নিয়ে চিন্তা করতে শুরু করে। কিন্তু এখানেই শেষ নয়, এই ভয়ের পাশাপাশি তার মনে আরেকটি অনুভূতি জন্ম নেয়, অপরাধবোধ। কারণ গভীরভাবে চিন্তা করলে সে বুঝতে শুরু করে এই দূরত্বের জন্য হয়তো অন্য কেউ নয়, সে নিজেই দায়ী। আপনার ভালোবাসা, আপনার ধৈর্য, আপনার যত্ন সব কিছুকে অবহেলা করেই সে আজ এই পরিস্থিতি তৈরি করেছে। তখন তার মনে বারবার প্রশ্ন জাগে, আমি যদি একটু বেশি মূল্য দিতাম, আমি যদি তাকে এতটা কষ্ট না দিতাম, আমি যদি সময় থাকতে তার গুরুত্ব বুঝতাম। কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর তার কাছে আর থাকে না। সবচেয়ে কষ্টের বিষয় হলো, অনেক মানুষ নিজের ভুল তখনই বুঝতে পারে যখন সংশোধন করার সুযোগ প্রায় শেষ হয়ে যায়। সময় থাকতে যে মানুষটিকে গুরুত্ব দেয়নি, তাকে হারানোর পরই তার প্রকৃত মূল্য উপলব্ধি হয়। কিন্তু ততক্ষণে হয়তো সেই মানুষটি নিজের ক্ষত সরিয়ে অনেক দূর হারিয়ে গেছে। তাই মনে রাখবেন, নীরবতা সবসময় দুর্বলতার পরিচয় নয়, অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর। কারণ আপনার চলে যাওয়ার পর যে শিক্ষা মানুষ পায়, সেই শিক্ষা হাজার অভিযোগ বা ঝগড়া দিয়েও তাকে দেওয়া যায় না। চাণক্য বলেছিলেন, যে মানুষের মূল্য সবসময় থাকতে বোঝা যায় না, তাকে হারানোর পর অনুশোচনা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। মনে রাখবেন, সিংহের নীরবতা কখনো তার দুর্বলতার পরিচয় নয়, বরং সেটা তার শক্তি, ধৈর্য এবং সঠিক সময়ের অপেক্ষার প্রতীক। ঠিক তেমনি কোনো অবহেলিত সম্পর্ক থেকে আপনার চুপচাপ সরে আসাটাও পরাজয় নয়, বরং আত্মসম্মান রক্ষার সবচেয়ে বড় বিজয়। যে মানুষটি আপনার চোখের জল, আপনার ভালোবাসা এবং আপনার ত্যাগের মূল্য বুঝতে পারেনি, তাকে বারবার বোঝানোর প্রয়োজন নেই। অনেক সময় হাজার কথার চেয়েও একটি নীরবতা, দূরত্ব মানুষটিকে বেশি শিক্ষা দেয়। কারণ কথার উত্তর দেওয়া যায়, কিন্তু নীরবতার উত্তর খুঁজে পাওয়া খুব কঠিন।
তাই এমন কারো জন্য নিজেকে ছোট করবেন না যে আপনার গুরুত্ব বুঝেও গুরুত্ব দেয়নি। নিজের মর্যাদা বিসর্জন দিয়ে কারো ভালোবাসা পাওয়া যায় না, বরং এতে নিজের মূল্যই কমে যায়। যে আপনাকে হারানোর ভয় পায় না, তাকে ধরে রাখার জন্য নিজের শান্তি নষ্ট করারও কোনো মানে নেই। কারণ প্রকৃত সম্পর্ক কখনো ভিক্ষা করে আদায় করা হয় না, সেটি সম্মান, মূল্যবোধ এবং পারস্পরিক গুরুত্বের উপর দাঁড়িয়ে থাকে। আজ থেকে একটা কথা মনে রাখবেন, নিজের গুরুত্ব অন্যকে দেওয়ার আগে নিজেকে দিতে শিখুন। নিজের সম্মান, নিজের শান্তি এবং নিজের আত্মমর্যাদাকে সবচেয়ে বেশি মূল্য দিন। কারণ পৃথিবী সাধারণত আপনাকে ঠিক ততটাই সম্মান করে যতটা সম্মান আপনি নিজেকে দেন। চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি নিজের মূল্য বোঝে না, পৃথিবীও তার মূল্য বোঝে না। আর যে নিজের সম্মান রক্ষা করতে জানে, তাকে হারানোর ভয় সবাই পায়। তাই নীরবে শক্তিশালী হন, নীরবে এগিয়ে যান, আর কখনোই এমন কারো জন্য নিজেকে হারিয়ে ফেলবেন না যে আপনার উপস্থিতির মূল্য বোঝে না। কারণ আপনার চলে যাওয়ায় যদি কাউকে আপনার গুরুত্ব শেখায়, তাহলে সেই নীরবতাই আপনার সবচেয়ে শক্তিশালী উত্তর। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।